হ্যালো, আশা করি ভালো আছেন। তো বেশ কিছুদিন পর, প্রায় ১ সপ্তাহ পর আমি মার্কেট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি দেখার চেষ্টা করব মার্কেটের বর্তমান অবস্থা কি এবং আগামী বেশ কিছুদিনের মধ্যে মার্কেট কীরকম মোমেন্টাম দিতে পারে সেই সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করতেছি। প্রথম কথা, আমরা অনেক আগে আপনাদের এই জিনিসটা দেখেছিলাম, এখানে আমাদের একটি সাইকেল শেষ হয়েছে। আচ্ছা, এবং এখান থেকে আমাদের যে সাইকেলটি শুরু হয়েছে ইলিয়ট ওয়েভের, সেটি হচ্ছে বেসিক সাইকেল। অর্থাৎ এই সাইকেলটিকে আমরা, এই পুরা সাইকেলটিকে, এই যে 1 2 3 4 5 থেকে এবিসি যেটা এখনো কমপ্লিট হয়নি, এই সাইকেলটিকে আমরা জাস্ট ওয়েভ ওয়ান হিসেবে আমরা এখানে ক্যালকুলেশন করতে যাচ্ছি। তো আমরা যদি দেখি এখানে 5টি ওয়েভ 1 2 3 4 5 এই জিনিসটি হয়েছে, এবং সেই ক্ষেত্রে এখানে বর্তমান বেসিসে, মার্কেটের বেসিসে আমরা ওয়েভ এ, ওয়েভ বি এবং ওয়েভ সি এই জায়গায় হতে পারে, এই জায়গায়ও হইতে পারে, সেইটা আমি আপাতত বলছি না। তবে এই জায়গা থেকে একটি রিভার্সাল মার্কেটে মোটামুটি আসবে, সেটা আমরা মোটামুটি একটু আন্দাজ করতে পারতেছিলাম বা ধরতে পারতেছিলাম। সেটি আমরা আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে আমার নিজস্ব, সেই গ্রুপটাতে আমি দিয়ে দিয়েছি। গ্রুপটার লিঙ্ক আপনারা এখানে পাবেন বেশ কিছুদিন আগে, এবং সেখানে আমি ছোট ছোট আপডেট দিয়ে থাকি মার্কেটে। প্রতিদিন তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, এখানে আমরা ছোট ছোট আপনারা চাইলে দেখতে পারেন। তো এইটা হলো ওএফসি, এই ধরনের একটি সিনারিও ঘটতে পারে, বা এইটা আরেকটু নিচে এসে ওএফসিটা এই আপনার 5,000-এর আশেপাশ পর্যন্ত আসতে পারে, 4,990 বা 5,000-এর আশেপাশে, অর্থাৎ এই পর্যন্ত, এই 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 বটম পর্যন্ত 5,060 বা এর কম বেশি আসতে পারে। এইটার ব্যাক এন্ডেও আমার কিছু লজিক আছে। এই সব ওয়েভ টোয়েভ, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিসে আমরা যেহেতু অ্যানালাইসিস অনেকেই করি, সেহেতু হয়তো বলতে পারতাম এই পর্যন্ত। এইখানে একটা অর্ডার ব্লক টাইপের একটা জিনিস আছে, এই দেখুন অর্ডার ব্লক টাইপের একটা জিনিস আছে। আমি সেটির বেসিসে বলতে চাচ্ছি না, কারণ এইখান থেকে স্বাভাবিকভাবে একটা রিভার্সাল আসবে, যেহেতু অর্ডার ব্লক টাইপের আসবে। আমার বিশ্বাস এখান থেকে এই রকম একটা সিনারিও মার্কেটে ঘটতে পারে। তো চলুন আসুন, কেন ঘটতে পারে, কেন আমি এরকম বললাম, সেটির যদি ব্যাক এন্ডে আমি লজিক দিতে চাই, আমাদের দুইটি লজিক হইতে পারে। কীরকম দুইটি লজিক হইতে পারে? প্রথমটি, আমরা যে সাধারণভাবে আমাদের ফিবোনাচি লেভেল ব্যবহার করি, বেসিক, একদম বেসিক অ্যানালাইসিস, এই যে ফিবোনাচি লেভেল ব্যবহার করি, এই লেভেলটি আমরা ব্যবহার করলাম, এবং এটি আমরা একটু কালারটি কমিয়ে দিলে, এবং এখানে দেখতে পাই এই যে দেখুন এই লাইনটি আমাদের ফিবোনাচি লেভেলের, এই লাইনটি। আচ্ছা, সুবিধার্থে আমি একটু বোল্ড করে দিচ্ছি, এই লাইনটি জাস্ট দেখার জন্য আমি বলছি, এই লাইনটি 5,000, একেবারে 5,000 লেভেল, 5,003, ঠিক আছে। আপনারা যদি একটু ব্যাক এন্ডে যায় দেখেন, এখানে হয়তো নিশ্চিতভাবে আগে পরে কোনো জায়গায় হয়তো সাপোর্ট আছে, না হলে এই জায়গাটি আছে, অথবা 5,000 আপনার একটা লজিক্যাল পয়েন্ট বলতে পারেন, একটা মানে মনস্তাত্ত্বিক ব্যাপার। এই এই জোনগুলোতে অনেক সাপোর্ট পাবেন, এই জোনগুলো একটা রেঞ্জই পাবেন আশা করি। তো এইটা ছিল আমার প্রথম পয়েন্ট অফ ভিউ। প্রথম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মোটামুটি এইটা আসতে পারি, এবং সেকেন্ড পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ইলিয়ট ওয়েভের 1 2 3 4 5 এই 5টি ইম্পালসিভ ওয়েভ দেখেছি, এবং তার বিপরীতে আমরা 3টি মোটামুটি কারেক্টিভ ওয়েভ দেখতেছি, এ বি সি। হ্যাঁ, আমার ধারণা অনুযায়ী কম বেশি কিছু হইতে পারে, হইতে পারেই, তবে আমার এটি ধারণা। এবং আমি আমার ফেসবুক পোস্টগুলোতেও বারবার বলেছি এখান থেকে একটা রিভার্সাল আসবে, তবে এই রিভার্সালটা আমি বর্তমানে আবারও বলছি, এই রিভার্সালটাই শেষ রিভার্সাল না, এরপরে একটি ফল মার্কেটে আসবে। সেটার জন্য আমাদের মানসিকভাবে আমাদের প্রিপেয়ার হয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি।
তো এই ছিল আমার ইন্ডেক্স সম্পর্কে অ্যানালাইসিস। এবং আপনি যদি এখান থেকে দেখেন, এটাকে আপনারা একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসেবে আইডেন্টিফাই করতে পারেন, এইরকম কিছু একটা। সেটিতেও বর্তমানে নিচের দিকে, আমি এত নিচের দিকে বর্তমানে মার্কেটকে ধরতে চাচ্ছি না, বা আসার সম্ভাবনাও খুব কম। তো আমরা দুটি দিক থেকে যদি আমরা মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস বা আলোচনা করতে চাই, মোটামুটি আমাদের রিভার্সাল প্রথমত আমাদের এই যে ফিবোনাচি লেভেলের আপনাদের যে আমি ইয়েটি দেখালাম একটু আগে, ইয়েটি দেখালাম, সেখানেও আমাদের এই 5,000 পয়েন্টে কি টাচ করার ইয়ে দিচ্ছে। এবং সেকেন্ড পয়েন্ট অফ ভিউ আমি আপনাদের এই মাত্র দেখালাম, আমি যে ইলিয়ট ওয়েভের বেসিসে আলোচনা করি, যেটি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টকের ক্ষেত্রে যেটি ফলো করি, সেটি অনুসারেও বর্তমানে মার্কেট নিচের দিকে দেখাচ্ছে। তবে হ্যাঁ, আমি আবারও বলেছি, এই জোনটি আমাদের একটি দীর্ঘদিন কনসোলিডিং জোন হিসেবে এখানে কাজ করেছিল। এখান থেকে একটি পতনের বিরতি বা রিভার্সাল পয়েন্ট এখান থেকে আসবে মার্কেটে, তবে এটি শেষ না, এটি আমাদের মোটামুটি একটি সুযোগ, জাস্ট একটি প্রফিট টেকিং মার্কেটে আসবে এখান, জাস্ট একটি পুল ব্যাক, পতনের একটি পুল ব্যাক এটি মনে করি। এবং তারপরে মার্কেট একটি গ্যাপ বিরতি দিয়ে আবার এই পতনটি হবে মোটামুটি আমাদের একটি উত্থানের আগে, বড় একটি উত্থানের আগে। তারপর আশা করছি আমি এখান থেকে মার্কেট এইভাবে শার্পলি, আচ্ছা, এইভাবে একটি মুভমেন্ট দিতে পারে। এইভাবে অবশ্যই সেটি একবার দিবে না, এই রকম আপ অ্যান্ড ডাউন করতে করতে হয়তো বা দিবে। তো সেটি ভিন্ন কথা, সেটি সম্পর্কে আপাতত আমি বলতে চাচ্ছি না। তো মার্কেট সম্পর্কে মোটামুটি বলতে আমরা এইটাই বলতে চাচ্ছি। এবং আরএসআইতে আমি বিভিন্ন ডাইভারজেন্স অনেক সময় বিভিন্ন আঁক রেখেছি। সব সময় যে মার্কেট প্রেডিকশন একেবারেই যে ঠিক হয় এটা তো বলতে পারি না, কারণ এইখানে এই পতনটা, এই গত দিনের আগের দিনের পতনটা, এই জায়গায় এই পতনটা আসলে হওয়ার কথা ছিল না। বিভিন্ন সেন্টিমেন্ট, বিভিন্ন কারণ, তাছাড়া মার্কেট এইভাবে শার্পলি পড়ার কোনো কারণ ছিল না। তবে আমি, আপনারা যদি আমাকে ফলো করে থাকেন তাহলে আপনারা দেখবেন এই দিনটায় বলেছিলাম ভলিউম নাই, এত বড় ক্যান্ডেল, সামথিং ইজ রং। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই যে জাস্ট ফর প্যানিক, এই দিনটাতে জাস্ট ফর প্যানিক, এইখানে আমরা বলেছিলাম জাস্ট ফর প্যানিক। পরের দিন ক্যান্ডেল, এই ক্যান্ডেল। আপনারা কি এই ক্যান্ডেলের পরে এইরকম একটি ক্যান্ডেল ইয়ে করেছিলেন? আমি ঠিক প্রেডিক্ট করেছিলাম। এইটাই দেখুন তার প্রমাণ। এই ক্যান্ডেলের পরের দিনই আমি বলেছিলাম যে না ভাই, এটা জাস্ট ফর প্যানিক। এই জায়গায় এত বড় সেল দেওয়ার বুকের ফাটা কারো নাই, আমারও নাই, আপনারও নাই। আপনার 30 থেকে, আচ্ছা, যারা একটু স্মার্টলি ট্রেড করেন তাদেরই হয়তো বা 20 থেকে 25% অনেক শেয়ারের লস, কিছু শেয়ার, ম্যাক্সিমাম শেয়ার লস। আপনি এইখানে এত বড় সেল দিবেন? এখানে যারা সেল দিয়েছে তারা স্মার্ট মানি, যারা সেল দিয়েছে নিউজের উপর বেস করে, নয়তো স্মার্ট। এই দুইটার একটা, হয় আপনি অনেক বোকা তার কারণ, আর নয়তো আপনি স্মার্ট। এই দুই জায়গায় তারাই সেল করেছে। আমি ভাই এই দুইটার মধ্যে কোনোটাই না, আমি মাঝখানে একটু স্মার্টলি ট্রেড করতে চাই। এই তো এইখানে আমি বরং একটু একটু করে শেয়ার কিনেছি এই উত্থানটি ধরার জন্য। এই উত্থানে মোটামুটি এখান থেকে আমি এই পর্যন্ত, এই যে বলেই দিই, এই 5,100 থেকে মোটামুটি যদি 5,220 অর্থাৎ 120 পয়েন্টের মতো একটি পজিটিভিটি পাই, এখানে আমি কোনো শেয়ারে হয়তো 8 থেকে 10% প্রফিট বুক করে ফেলবো। দেন আবার একটু নিচের দিকে ইয়ে করবো, যেহেতু মার্কেট সম্পর্কে আমার ভিউ আছে, মার্কেট মোটামুটি এত দূর আসবে, তো সেহেতু আমি এই জায়গাটিতে সেল করে এই জায়গাটিতে কেন বাই করব না? বলতে পারেন লজিক। আরএসআই
আরএসআই একটি ইন্ডিকেটর আমি মোস্টলি ফলো করি, এবং আরএসআই হিসাবেও মার্কেট বর্তমানে প্রচণ্ড আন্ডার ভ্যালুড। তবে আরএসআইতেও আরেকটি আসবে বলে আমি মনে করছি, সেটি হলো আরএসআইতে আপনার এই পর্যন্ত হয়তো গিয়ে আরেকবার এই পর্যন্ত নিচের দিকে আরেকবার আসবে, হয়তো এই জায়গা বা কম বেশি একটু নিচে হইতে পারে, সেটা দেখা যাক কি হয়। তো মার্কেট সম্পর্কে বলতে গেলে এই হলো মার্কেট সিনারিও। সাময়িক একটু পজিটিভিটি মার্কেটে থাকবে। আমিও এই পতনের দিনে এবং তারপরের দিনে কিছু শেয়ার বাই করছি, অর্থাৎ আমার ম্যাচুরিটি ডেট আগামী দিনেই হবে। তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমি একটি স্মার্ট প্রফিট হয়তো বের করতে পারবো, এবং অর্থাৎ এখান থেকে আমি একেবারেই শিওর না যে এখান থেকে উঠেই যাবে, এই পর্যন্ত উঠবে। আগামী 2-3 দিন এই জায়গাটিতে একটি কনসোলিডেটিং এরিয়াও হইতে পারে, তারপরেও একটি পজিটিভিটি থাকতে পারে, তারপর একটু নিচের দিকে। তো এই ছিল আমার ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।